মানে আজকে এটা কিনে বিক্রি করেছেন, রাত্রে ক্যাশ মোমো দিবে। তাহলে আপনি কিনেছেন 290, বুঝবো কিভাবে? সারাদিন বিক্রি করলে পরের দিনে রাত্রে যে আপনি ক্যাশ মোমো পাচ্ছেন, তাহলে কি নিয়মের ভিতরে থাকছে না? তবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে পাকা ক্যাশ মোমো সঙ্গে সঙ্গে নিতে হবে। আপনার এখানেই তো দেওয়া যায়, তাই না? হ্যাঁ, কত করে কিনেছেন? আপনি যে কিনেছেন ক্যাশ মোমো মানে আজকে এটা কিনে বিক্রি করেছেন, রাত্রে ক্যাশ মোমো দিবে। তাহলে আপনি কিনেছেন 290, বুঝবো কিভাবে? এই যে মুরগি ক্রয় করলেন আপনি রাত্রে ঘরে, সারাদিন বিক্রি করলেন, পরের দিনে রাত্রে যে আপনি ক্যাশ মোমো পাচ্ছেন, তাহলে কি নিয়মের ভিতরে থাকছে না? শুনেন, নিয়মটা হচ্ছে আপনি এই মুরগি বা কোনো পণ্য ক্রয় করতে পারেন, নগদে হতে পারে, বাকিতে হতে পারে, আংশিক নগদ, আংশিক বাকি হতে পারে, কিস্তিতে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে পাকা ক্যাশ মোমো সঙ্গে সঙ্গে নিতে হবে এবং ওনাকেও দিতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং আপনার ওইখানে লেখা থাকবে নগদে অথবা বাকিতে, তাহলে তো হলো। এখন থেকে রাখবেন ব্রয়লার স্লিপ নগদে আছে। এবং এইটারই সমস্যা আছে। এইটা হচ্ছে 3 রকমের পাওয়া যায়। একটা হচ্ছে 1 নম্বর যেটি সোনালি, তারপর হচ্ছে বার্ড হাইব্রিড, আর একটা হচ্ছে ব্রয়লারের সাথে কালার ওজনে কম দেন তো? কম দেন না। সব কাস্টমার দেখে কাস্টমার দেখলে তো বুঝতে পারবে না, বুঝতে পারে, পাল্লা সবাই দেখে নেয়। ঠিক আছে। কৃষি মার্কেটে এসে আমরা দেখলাম যে নিত্য প্রয়োজনীয় পণ্য, রমজান কেন্দ্রিক যে সকল পণ্য রোজাদাররা ক্রয় করে থাকেন, তার মধ্যে হচ্ছে ছোলা, তেল, চিনি, খেজুর, মাংস, সেইগুলো আমরা একটু দেখলাম বাজার দরটা কেমন। 15 দিন আগে যে রেটটা ছিল এখনো মোটামুটি সেই রেটেই চলছে। কিছু কিছু ব্যবসায়ী মূল্য তালিকায় যে প্রদর্শন করেছে তার চেয়ে বেশি রেটে বিক্রি করার যে প্রবণতা, সেটাও আমরা খেয়াল করলাম। আবার মূল্য তালিকায় যেটি লেখা আছে যে রেট, এর চেয়ে বেশি দামে বিক্রি করার প্রবণতা, সেটাও আমরা খেয়াল করেছি। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং সবাইকে সতর্কতা করা হয়েছে। পুরো রমজান মাসে আমাদের এই যে অভিযান সেটি চলমান থাকবে।